ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम ब्रह्ममयी महादेवी ज्ञान भक्ति प्रदायिनी नमस्तुभ्यं योग विद्याये योग धर्म प्रसारिणी। ओम सृष्टि स्थिति विनाशनानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि। तमेव माता च पिता तमेव तमेव बन्धो सखा तमेव विद्यार्थिनं तमेव सर्वं त्वमेव देव। ॐ पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। नारायण हरि ओम नारायण हरि ओम। शिव शिव हर हर ओम शिव शिव हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम। परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी परमात्मा अंतर्यामी नारायण हरि ओम नारायण हरि ओम। शिव शिव हर हर ओम शिव शिव हर हर ओम नारायण हरि ओम नारायण हरि ओम नारायण हरि ओम। हम लोग का আমরা এই কর্মভূমিতে এসেছি। এই কর্মভূমির আমাদের যেমন কর্ম করব সেরকমই আমরা ফল পাব। যেমন কৃষক তার জমিতে যে চাষ করবে সেই ফল দেবে, সেরকম এই কর্মভূমিতে আমরা এসেছি, যেরকম কর্ম করব সেরকমই ফল দেবে। তো এখানে আমাদের কর্ম করার উদ্দেশ্য কি? আমাদের কর্ম করার উদ্দেশ্য কি? আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত কর্ম করে যাচ্ছি, তার উদ্দেশ্যই নেই, জানা নেই কারো। তা এতদিন সংসার করছে, তো জানা উচিত তো। হ্যাঁ, ভালো পথে যাব, ভালো কাজ করব। কর্ম করার উদ্দেশ্য হচ্ছে
যে আমরা অসৌত মাস সৎকামায়, অসৎ থেকে সত্যতে যাব, তবেই সমাজ জ্যোতির্গমায়, অন্ধকার থেকে আমরা আলোতে বা অজ্ঞান থেকে জ্ঞানে, আর মৃত মা মৃত কামায়। এবং আমাকে এই মৃত লোকে এসছি, বারবার জন্ম মৃত্যু চক্রে আমাকে ঘুরতে হচ্ছে, এবং কর্ম অনুসারে পশু পাখি পেড় পৌধা কত আমরা দেহকে ঘুরতে ঘুরতে আবার মনুষ্য দেহতে আসছি। তো সেই জন্যে আমাদের কাউন্টিং হয়, মনুষ্য যে কাজ করছে সেই কাজটাই হয়, পশুদের কাজ কাউন্টিং হয় না, দেবতাদের কাজ কাউন্টিং হয় না। দেবত্ব লাভ হয় এই মনুষ্য দেহ থেকে, আর এই মনুষ্য দেহ থেকে আবার পশু দেহ লাভ হয়। তাহলে এইবার ভগবান সেখানেই বলছে যে আমাকে স্মরণ করে যারা দেহ ত্যাগ করে তারা আমাকেই লাভ করে। আর যারা অন্তিমকালে যে যে ভাবনা সে ইয়াম ইয়াম ভাবে কালেই বানাবে, যে যে ভাবে দেহ ত্যাগ করবে সেই ভাবেই তার গতি লাভ হবে। তো যাই হোক, আমরা অন্তিমকালে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সংসারের যে আমার গোড়া এতখানি ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আর কিছুতেই মনকে গুটিয়ে ঈশ্বরে নিবেশ করতে পারছি না। তা আমাকে বলছে সংসারটা কি অনিত্যম অসুখম লোকে, এই সংসারটাই আমি অনিত্য, আজ আছে কাল নেই, আর অসুখম এই সমস্ত সংসারের বস্তুর মধ্যে দেহ মন বুদ্ধিতে কোনোদিনই তুমি সুখ শান্তি পাবে না। দেহ তোমাকে জর্জরিত করবে, মন তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, আর বুদ্ধি তোমাকে বিকৃতি করে দেবে। আর এই মন বুদ্ধি দেহের আমাদের নরক যন্ত্রণার মতো আমাকে এই সংসারে কর্মের প্রভাবে আমাকে সবসময় দংশন করবে, বিষের মতো দংশন। সবাই করছে, কিন্তু দংশন খেয়ে খেয়ে মানে এত হ্যাবিট হয়ে গেছে, আর ওটাকে পারবা করে না। ঠিক আছে, বারুক না, কত। তা আমাদের সেই জন্যে আমাদের জীবনের উদ্দেশ্য বলে দিলাম, অসৌত বা সৎকামায়। এখন আমরা প্রথম কথা, আমার কোনটা সত্য কোনটা মিথ্যা কেমন করে চিনব? চিনবে কি করে? সত্য মিথ্যাকে চিনবে কি? তুমি মিথ্যাকে ত্যাগ করে সত্যকে ধরো। সত্য কোথায় আর মিথ্যা কোথায়? তোমরা যে দেখছো সবাইকে, এটা মিথ্যা না সত্য? এরা সত্য না মিথ্যা? এই যে এতক্ষণ লোককে দেখছো, এটা মিথ্যা না সত্য? হ্যাঁ, বলো না, প্রশ্ন যেটা মনে আসছে বলো। হ্যাঁ সত্য, ওইটুকু বাচ্চা জোরে জোরে মনে হচ্ছে সত্য, কিন্তু যখন জ্ঞান দৃষ্টি দিয়ে দেখছে তখন এই দেহটা কি দেখছি, যেটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল, বিনাশ হবেই। এই দেহটা বাল্যকাল থেকে বার্ধক্য পর্যন্ত পরিবর্তন হবে, আর এই দেহটা বিনাশ হবে। তো এই দেহটা মিথ্যা, মিথ্যার লক্ষণ কি হচ্ছে, সবসময় পরিবর্তন ঘটছে। আর একটা নাম হবে আর রূপ হবে। তো নাম আর রূপ যত জিনিস আছে সবই মিথ্যা। এখন তুমি যদি নাম রূপ, যেমন আমার একটা নাম আছে, রূপ আছে, যেই এই দেহ থেকে সত্য বেরিয়ে চলে গেল, তখন এই দেহের মধ্যে যে নাম রূপটা ছিল, তখন বললো অমুক চলে গেছে। যেমন আমরা হচ্ছে গুরুজি ব্রহ্মলীন হয়ে গেছে, তো দেহটা গুরুজি না, ওইটা গুরুজি।
তো সেরকম আমাদের দুটা, একটা সত্য একটা মিথ্যা, কিন্তু মিথ্যাটাও সত্য বলে রেখেছে কে? মামা মায়া দূরতা মেরা, আমার মায়া এত সবাইকে জর্জরিত করে রেখেছে যে কেউ মায়ার খেলই বুঝতে পারছে না। তো গুরুজি আমাদের দৃষ্টান্ত দিয়ে, সবচেয়ে বড় জাদুকর কি জানিস তো? মা। এই মহামায়া দিয়ে সেই জগৎকে বেঁধে রেখেছে। তো কি জন্যে? তোমরা যতদিন এই মায়াটাকে না বুঝতে পারবে ততদিন তোমাদের মুক্তি নেই। যেমন পড়াশোনা দিল, পাস করবে আগে, এই এই পরীক্ষায় পাস করবে তবে উপরে উঠবে, হ্যাঁ? না ফেল করেই যাচ্ছে, উপরে উঠেই যাচ্ছে। সে মায়ের এটা আমাদের মানে চলছে খেলা। তো এখানে কি হচ্ছে, গুরুজি আমাদের বোঝাচ্ছে যে দেখ, মায়াটা কিরম জানিস? জাদুকর। পিসি চন্দ্রের জাদু দেখেছিস? যে জাদু খেলা দেখায়, ওটা সত্য না মিথ্যা? মিথ্যা কেমন করে হলো? সেটা যে দেখাচ্ছে সেটা তো আমরা দেখছি, যেটা সেটা সত্যিই দেখছি, কিন্তু আমরা ভিতর থেকে ভাবছি এগুলো সব মিথ্যা। এগুলো হাতে তার চমৎকারী তাড়িয়ে, এগুলো সব মিথ্যা। সে একটা টেবিলে এসে একটা পা কেটে দেখিয়ে দিল, এই দেখেন পাটা কেটে দিচ্ছি, হাতটা কেটে দিচ্ছি, মুন্ডু একদিকে করে দিচ্ছি, ধর একদিকে করে দিচ্ছি। সেখানে পুলিশ অফিসার সব লোকের দর্শকরা হাততালি দিচ্ছে। বাহ, কি তার খেলা, এত চমৎকার! যে মিথ্যাটা আমরা ধরতেই পারছি না। কিন্তু আমরা ভিতর থেকে ভাবছি এই জাদু যে খেলা দেখাচ্ছে এটা মিথ্যা। না তো যে কাউকে সামনে রেখে কাটে কেউ, তাহলে চিৎকার চেঁচামেচি ভয়ে পালিয়ে যাবে সবাই, হ্যাঁ? যেখানে সত্য সেখানে তার শক্তি অনেক, মিথ্যার মধ্যে কোনো শক্তি নেই। তো সেই জন্য আমাদের বলছে তুমি সত্যটাকে ধরো, তার মধ্যেই সত্য মধ্যে শক্তি আছে, শক্তির মধ্যেই আনন্দ আছে, শক্তির মধ্যে জ্ঞান আছে। তাহলে আমাদের যতক্ষণ এই দেহের মধ্যে শক্তি আছে ততক্ষণ আমরা চলে ফিরে বেড়াচ্ছি, আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, সব থেকে আনন্দ নিচ্ছি। যেই শক্তি ক্ষীণ হতে শুরু করলো, তখন যেই বার্ধক্য আসতে শুরু করলো, এখানে ব্যথা ওখানে ব্যথা মনে ব্যথা, হ্যাঁ, বিভিন্ন ব্যথা নিয়ে তখন জর্জরিত। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে এসছি অসত্যকে সত্যে যাওয়ার জন্য। উদ্দেশ্য আমাদের অন্ধকার থেকে আলোতে যাওয়া, অজ্ঞান থেকে জ্ঞানে। জ্ঞান আর অজ্ঞানের মধ্যে পার্থক্য কি জানো? জ্ঞান আর অজ্ঞান, একজন সে ভাইস চ্যান্সেলর, সে দিল্লি ভাইস চ্যান্সেলর, সে বিরাট বিদ্বান, সে তার ভবিষ্যৎ দেখতে পায়? অন্ধকারে দেখতে পাবে কিছু? কিসের দ্বারা দেখবে? তো অন্ধকারটা কোথা থেকে আসছে? অন্ধকারটা কথা হচ্ছে যেখানে আমি দেখতে পাচ্ছি না, আর আলোর মধ্যে দেখতে পাচ্ছি। তো তোমার কোথা থেকে এসছো, কি জন্য এসছো, কোথায় যাবে জানা আছে? তাহলে তুই যে বিদ্যা, আমরা অন্ধকারেই আছি। তো ডিগ্রি নিয়ে নিচ্ছি, সব আইএস অফিসার, পুলিশ কমিশনার, এ সব বসে আছে। আমি জিজ্ঞাসা করছি দিল্লিতে, বলো তোরা কিচ্ছু জানে না। তারা জানেই না, তারা অন্ধকারেই পড়ে আছে। তার মানে যে আলো আসছে তার পিছনে একটা কেউ দাঁড়িয়ে আছে। এটা সেই আলোর স্রোত কোথা থেকে আসছে? সত্যের পিছনে আলো আছে, আর
অন্ধকারের পিছনে মিথ্যা, যার পিছনে কোনো সত্তাই নেই। তাহলে আমাদের এই সংসারে এসেছি আমরা সত্যটাকে জানার জন্য। জানবো কি করে? অজ্ঞানতা চাপে। সংসারের অজ্ঞান থেকে কি হচ্ছে? অহংকার, ক্রোধ, লোভ, হিংসা, হ্যাঁ, অ্যাটাচমেন্ট, মোহ, দ্বন্দ্ব, সংশয় উৎপত্তি হচ্ছে। ভগবানকে বিশ্বাস করতেই দিবে না, করবেও না। ভগবানের যদি বিশ্বাস থাকতো তাহলে ওই এখানে বসে থাকতো না, তার জীবনযাত্রাই অন্যরকম হয়ে যেত, তার ভাবনাই অন্যরকম হয়ে যেত। তারা জানতেও চায় না, তারা বুঝতেও চায় না, তারা সত্যকে জানতে চায় না, তারা মিথ্যার মধ্যে খুব ভালো আছে। তা সেখানে বলছে বদ্ধজীব, বদ্ধজীবটা এই অন্ধকারে থাকতে ভালোবাসে, চোখ দিকে বন্ধ করে নিজেরা আমরা তো খুব ভালো আছি অন্ধকারে। আর একটা হচ্ছে যে মমক্ষী, যে বন্ধ অবস্থাটাকে বোধ করতে পারছে, দিয়ে মুক্তি হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আর একটা হচ্ছে সদা মুক্ত চৈতন্য শক্তি, যেটা সদা মুক্ত। তাকে এই সংসারে কোনো মায়ায় তাকে বাঁধতে পারে না। ধন সম্পত্তি, মায়া, সব কিছু থেকে সে মুক্ত। সে সব কিছুর মধ্যে থেকেও সব থেকে নির্লিপ্ত। যেমন চাঁদের আলো, সূর্যের আলো, সব কিছুর মধ্যেই আলো দিচ্ছে। হ্যাঁ, তো সূর্যের আলো কেউ কোনো দোষ দেয়? হ্যাঁ, সবাই দোষ দেয়। তার যারা দেখছে, যারা করছে, তাদেরকে দোষারোপ করা। কারণ এরা আলো দিচ্ছে, এরা নির্লিপ্ত। সেরকম আমাদের জ্ঞান যখন আলোকিত করবে, তখন এই সংসারের মধ্যে থেকেও সে নির্লিপ্ত। হ্যাঁ, দুধ আর জল যদি মিশিয়ে দেওয়া যায় তো মিশিয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু দুধ থেকে যদি মাখন বের করে যদি জলের মধ্যে বা দুধের মধ্যে ফেলে দেয়, সে মাখনটা মিশবে? তো সে এরা হচ্ছে নিত্য জীব, নিত্য শুদ্ধ মুক্ত জীব। এরা কোনো কিছুর মধ্যেই তারা লিপ্তবান নয়। তো এই নির্লিপ্ততাই পরম আনন্দ, পরম শান্তি, পরম সুখ। নির্লিপ্ততাই তার কোনো অভাব নেই, তার কোনো কষ্ট নেই। কেন? তার কোনো ইচ্ছাই নেই। তো এখানে আমাদের আলো, আলো মানে হচ্ছে যখন জ্ঞান হয়ে গেল, তখন আমরা সেই আলোতেই, আলো যখন থাকে তখন আমরা বেশ আনন্দ পাই, সব চিন্তা ভয় থেকে মুক্তি থাকি। অন্ধকার হয়ে গেলে চিন্তা ভয়, অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাও, দেখো চিন্তা ভয় হবেই। ইটে গর্তেতে কোথাও পা পড়তে পারে। সেই কারণে আমাদের বলছে আলো যদি থাকে তোমার চিন্তা ভয় নেই, চিন্তা ভয় থেকে মুক্ত। তো সেই কারণে আমাদের বলছে তোমার কাছে সেই ঈশ্বরের যদি আলো থাকে, তাহলে তুমি কি করছো? সমস্ত অ্যাটাচমেন্ট থেকে মুক্ত, সমস্ত মায়া থেকে মুক্ত। তো তোমাকে সেই আলো তোমাকে দিচ্ছে আনন্দ, শান্তি, সুখ, অভয় প্রদান করছে, সব ভয় থেকে মুক্ত। আর তোমরা যতই মেহনত করো, যতই পরিশ্রম করো, যতই টাকা পয়সা যাও, চিন্তা ভয় থেকে কেউ মুক্ত নয়, সবাই। তাই জন্য কবিদাস জি বলছে फिकर सबको खा लिया, फिकर है जगत का पीर, फिकर को जो फाका करे वो उसका नाम फकीर। হ্যাঁ, এরপরে কি বলছে? মৃতক মা মৃত কামায়, যে সে অমরত্ব। অমরত্ব মানে ফ্রি ফ্রিডম,
মানে আমাকে কোনো বন্ধনে বাঁধতে পারছে না, কোনো অভাব নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা যন্ত্রণা নেই, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, মৃত্যু ভয় পর্যন্ত নেই। তো এখানে আমি কালকে শোনাচ্ছিলাম ওখানে যে এখানে এসেছিল আলেকজান্ডার, সে এসে বলছিল যে আমাকে অমরত্ব হতেই হবে, আমি বাঁচতে চাই, মরতে চাই না। তখন সেই সাধু সন্ন্যাসীদের এখানে কাছে সেই সন্ধান পাওয়া যাবে। এবার তিনি সৈনিকদের বললেন যে যে সব সাধু সন্ন্যাসী আছে ধরে নিয়ে আসছে, যাকেই পাবে। এবার এক সাধু বাবা সে আরামসে শুয়ে আছে, তাকে বলছে এই আমাদের সম্রাট মানে আলেকজান্ডার ডাকছে। তো চলো আমার সঙ্গে। বলছে আমার তো কোনো দরকার নেই, তার কাছে যাবো কি জন্য, আমার কোনো দরকার নেই, তো আমি যাবো কেন? বলছি তার হুকুম তুমি মানে করছো? বলে আমি, আমার কোনো ইচ্ছাই নেই, তো হুকুম কি মানবো? জানো তার পরিণাম কি হবে? তোমার গলা কেটে তো আমরা নিয়ে যাবো। নিয়ে যাও, তোমার যদি ইচ্ছা থাকে গলাটা কেটে নাও। তো সৈনিক বাবা গিয়ে তো এরকম লোক, মৃত্যু ভয়ও নেই আর এর চিন্তাও নেই, সমস্ত তার কোনো ইচ্ছাই নেই, তার চিন্তা কেউ কি। তোমার আরেকজনকে বলছে, আরেকজনের বললো যে আপনার দরকার আছে অমৃত পান, তা আপনাকে যেতে হবে। এবার আরেকজন এসে বলছে আমি অমরত্ব চাই। বলে এই আমি যেদিকে পা করে শুয়ে আছি ওই রাস্তা ধরে তুমি সোজা চলে যাও, যে আসবে একটা সরোবর, সেই সরোবরের জল খেলেই তুমি অমরত্ব হয়ে যাবে, পেয়ে যাবে। এবার চলতে চলতে 5 কিলোমিটার পরেই সেই সরোবর, সেই জল, সেই দেখে আরেকজন আনন্দে মরতে গেছে, আমি এবার অমর হয়ে যাব। সেই জল উঠে যখন খেতে গেছে, এটা কাক বলছে এই সম্রাট, খেও না, খেও না, আমার মতো তোমার দুর্দশা হবে। কি দুর্দশা? বলছে আমি এই জল খেয়ে অমর হয়ে গেছি, আজকে আমার 10,000 বছর বয়স হয়ে গেছে, আমি মরতে চাই, আমি পরিবর্তন চাই, কিন্তু আমি তো মরতেও পারি না, আত্মহত্যাও করতে পারি না, আমি অমর। তুমি কিন্তু তোমার মৃত্যু তোমাকে মুক্তি দিবে। হ্যাঁ, তুমি এই জল খেও না। আর যেন থমকে গেল, বাবা। বলছি দেখো, মানুষ জানে সংসারে মরতে হবে, তবু কত আনন্দ করে, খায় দায়, ঘুরে বেড়ায়, আড্ডা মারে, কত রকম নিন্দা করে, কত রকম ঝগড়া করে, তারপরেও জানে, এত কিছু করার পরেও মরতে হবে তাকে, এটা সে জানে, কিন্তু এগুলোও খেলে যায় তারা। দেখো কত রকম ইন্টারেস্টিং তারা লাইফ লিড করছে। কিন্তু এত জানার পরেও সে অমরত্ব চায় না। তো সেই বলছে যে অমর হওয়া, যা আলেকজান্ডার এসেছিল, তো বলছে তুমি অজ্ঞান, জ্ঞানের মধ্যে তুমি মুক্ত, সবার মধ্যে থেকেও তুমি নির্লিপ্তই হচ্ছে অমরত্ব, সবার মধ্যে আছো কিন্তু তুমি নির্লিপ্ত। ঈশ্বর বলছে আমি সর্বকৃত ব্রহ্ম, সর্বত্রে আমি বিরাজমান, প্রত্যেকটা জীবের মধ্যে থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি লীলা করছি, আমি জন্ম মৃত্যু, আমি জরা ব্যাধি, আমি সব কিছুর মধ্যেই রয়েছি। এটাই হচ্ছে অমরত্ব। সাধারণ মানুষ বোধহয় মরে গেলে আর বোধহয় আমার অস্তিত্বই থাকবে না, আমি অমরত্ব। বলছি এর চেয়েও
আনন্দ, সমস্ত চিন্তা ভয় থেকে মুক্ত, সেই মানে আনন্দে জীবন, শান্তিতে জীবন, যেখানেই যে অবস্থায় থাক না কেন সেই অবস্থায় সে আছে। তো আমাদের সেই বলছে মৃত মা অমৃত কামায়, এই মৃত লোকে পাঠিয়েছে ভগবান তোমাকে সেই অনুভব করতে। কি থাকবে এই সংসারে? সংসারে থেকে যাবে কর্ম আর জ্ঞান। যেসব মহাপুরুষরা চলে গেছে তারা এখানে কি রেখে গেছে? তারা রেখে গেছে তাদের কর্ম আর জ্ঞান। এবং আজকে সেই কর্মকে ফলো করে লক্ষ লক্ষ লোক, আর সেই জ্ঞানকে নিয়ে নিজেরা মধ্যে শক্তি পায়, তারা রাস্তা খুঁজে পায়, আনন্দ পায়, তারা সেগুলো চিন্তা করে তার মধ্যে ডুবে থাকতে। তো মহাপুরুষরা আমাদের দিয়ে গেছে সেই সব জ্ঞান, যে জ্ঞান মাধ্যমে সে অমর, যে কর্মের মাধ্যমে সে অমর। তো এখানে আজকে রামকৃষ্ণজি, চৈতন্য মহাপ্রভু, যেসব মহাপুরুষরা এসছে তারা তো এটাই দুটো দিয়ে গেছে। তাদের কাছে বিদ্যা বুদ্ধি বা ডিগ্রি, টাকা পয়সা, ধন সম্পত্তি কেউ না। আর যখন বাবা মা মারা যাবে তখন এই টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে দেবে। আর ওরা দিয়ে গেছে সেই জ্ঞান, সেই কর্ম করা শিক্ষা, হ্যাঁ, যার মধ্যে দিয়ে তারা পাবে অনন্ত শান্তি, আনন্দ, সুখ। এই বলে আজকে এখানেই শেষ করছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি शांति। बोलिए सच्चे दरबार की, बोले सतगुरु भगवान की, बोले शंकर भगवान की, बोले माता जगदम्बे की, बोले भक्त बिंदु की, बोले संत बिंदु की, बोले सनातन धर्म की, बोलिए धर्म की, अधर्म का, प्राणियों में, विश्व का। हर हर महादेव। ओम